আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন দিব। তোমরা এই সাজেশনটা যদি ফলো করো ইনশাল্লাহ ফিজিক্সে 90 থেকে 95% পর্যন্ত কমন পাবে ইনশাল্লাহ। এই বিশ্বাসটুকু ভাইয়ের উপর রাখতে পারো। তো দেখো, প্রথমে আমি বলবো ফিজিক্স প্রথম পত্রের প্রথম অধ্যায়টা ভৌত জগত পরিমাপ। এই ভৌত জগত পরিমাপে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব যেইটা দেবা এইটা হচ্ছে একক ও মাত্রায়। ঠিক আছে, এই একক ও মাত্রা দিয়ে কিন্তু প্রতি বছরই প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি মোটামুটি প্রশ্ন হয়, তোমার গুচ্ছেও একক ও মাত্রা দিয়ে প্রশ্ন হবে। ত্বরণের মাত্রা কোনটি, তারপর বেগের মাত্রা কোনটি বা কাজের মাত্রা কোনটি, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো হয়। তো এইগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। তারপরে তুমি যেটা পড়বা পরিমাপের ত্রুটি, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপর ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ ও স্পেরোমিটার, স্পেশালি স্পেরোমিটারটা খুব ভালোভাবে পড়বা। এইটা দিয়েও কিন্তু কোশ্চেন হইতে পারে, এখান থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসলে হইতে পারে। তো তুমি ভৌত জগত পরিমাপে এই 3টে টপিক তুমি পড়বা। ঠিক আছে, তোমার তো বইতে পৃষ্ঠা আছে অনেক হিউজ পরিমাণে। তারপর তোমার ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংকেও দেখবো যে অনেক টপিক দেওয়া আছে। তো তার মধ্যে থেকে তুমি এই 3টে খুব ভালোভাবে পড়বা। এই 3টে পড়লেই ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন থাকবে। তারপরে ভেক্টর, ভেক্টরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভেক্টর গুণন, ডট গুণন, ক্রস গুণন। ঠিক আছে, ভেক্টর গুণনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার কোশ্চেন কিন্তু ভেক্টর গুণন থেকে মাস্ট আসবেই। আমি তোমাকে কথা দিচ্ছি এইখান থেকে প্রশ্ন তুমি পাবাই পাবা। তাইলে ভেক্টর গুণনটা মানে ডট গুণ আর ক্রস গুণ, এই দুইটা গুণন খুব ভালোভাবে শিখবা। এর মধ্যে যে তোমার লম্ব হওয়ার শর্ত কী, তারপরে সমান্তরাল হওয়ার শর্ত কী, দুইটা ভেক্টর এই ডট গুণ ক্রস গুণের ভিতরেই তো এগুলো ইনক্লুডেড। তো এইগুলো খুব ভালোভাবে শিখে যাবা। তারপরে অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এই টাইপের থেকেও কিন্তু কোশ্চেন হয়। আর এর সাথে আছে একক ভেক্টর। মোটামুটি ভেক্টরের মধ্যে 2টে টপিক যদি তুমি ভালোভাবে পড়ে যাও ইনশাল্লাহ তুমি এইখান থেকে কমন পাবা। আর একটা জিনিস একটু লাগবে, এটা হচ্ছে লব্ধি। ঠিক আছে, লব্ধিটাও তুমি একটু ভালোভাবে পড়বা। এই লব্ধি সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, তারপরে কত ডিগ্রি থাকলে মধ্যবর্তী কোণ, তোমার লব্ধিটা যে কোনো একটা ভেক্টর সমান আসবে, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এইগুলো খুব ভালোভাবে পড়বা। লব্ধিটা খুব ভালোভাবে পড়বা আর এই 2টে টপিক খুব ভালোভাবে পড়বা ইনশাল্লাহ। এর বাইরে থেকে ভেক্টরে কোনো কোশ্চেন আসবে না। তারপরে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু দেখো আমি মাত্র 4 থেকে 5টা টপিক লিখে রাখছি। এই কয়টা যদি পড়ো ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমার কমন থাকবে। এইগুলো হচ্ছে কি বল, বলের ঘাত, ভরবেগ ও লিফট। ঠিক আছে, এই সম্পর্কিত আলোচনা। তো এটা খুব ভালোভাবে পড়বা। তারপরে ঘর্ষণ পড়বা, টর্ক পড়বা। তারপরে কৌণিক বেগ, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। কৌণিক বেগ, এই কৌণিক বেগের ভিতরে কৌণিক গতিশক্তি আছে, খুব ভালোভাবে এটা পড়বা। তারপর কেন্দ্রমুখী বল, এই টপিকটা পড়বা। আর ব্যাংকিং কোণ, এইটাও একটু পড়বা। তো মোটামুটি এই কয়টা টপিক যদি তুমি নিউটনীয় বলবিদ্যায় পড়ো ইনশাল্লাহ তোমার নিউটনীয় বলবিদ্যায় এই টপিকের ভিতরেই তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে। তারপরে কাজ, শক্তি ও ক্ষমতা, এই চ্যাপ্টারটাও মোটামুটি বড়। তো এই চ্যাপ্টারে জাস্ট তুমি এই কয়টা টপিক পড়ো, 3টে টপিক পড়লেই তোমার কিন্তু কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারটা শেষ। দেখো কী কী আছে, কৃত কাজ আছে, এইটা পড়বা খুব ভালোভাবে। শক্তি পার্টটা পড়বা, তারপর কর্মদক্ষতা ও ক্ষমতা খুব ভালোভাবে পড়বা। এই 3টে টপিক যদি পড়ো ইনশাল্লাহ তোমার এই কাজ, শক্তি, ক্ষমতা চ্যাপ্টারটা শেষ। তারপরে মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টারটা একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব স্পেসিফিক কিছু জায়গা থেকে কোশ্চেন হয়। স্পেশালি এই যে মুক্তিবেগ, এই পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পার্টটা থেকে তোমার প্রশ্ন থাকবেই থাকবে, এই পার্টটা থেকে প্রশ্ন তোমার থাকবেই থাকবে। এই মুক্তিবেগটা খুব ভালোভাবে পড়বা। তারপরে আরও কয়েকটা টপিক ভালোভাবে পড়বা। একটা হচ্ছে কেপলারের সূত্র, একটু দেখবা ভালোভাবে। তারপরে এই যে অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকেও কোশ্চেন হয় এই চ্যাপ্টারের। আর কৃত্রিম উপগ্রহটাও একটু মানে আয়ত্তে রাখবা, যে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তারপরে পর্যাবৃত্ত গতি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে। পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা। ভাই তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই টাইপের একটা কোশ্চেন তুমি পাবা। তোমার এইভাবে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সরল দোলন গতির ব্যবকরীয় সমীকরণ এইভাবে দেওয়া থাকবে, বলবে কৌণিক কম্পাঙ্ক কত বা কৌণিক বেগ কত, এই টাইপের একটা ইকুয়েশন দিয়ে কিন্তু বের করতে বলবে। এই ইকুয়েশনে তোমার এইখানে মান দেওয়া থাকবে, ওমেগার জায়গায় মান দেওয়া থাকবে। তো ওইখান থেকে তোমার স্কোয়ার করে, স্কোয়ার বাদে যেই পার্টটুকু আছে ওইটুকু হচ্ছে ওমেগার মান বা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগের মান। এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, গুচ্ছে তোমার এবছরও দেবে ইনশাল্লাহ। তো এইটা মাথায় রেখো। তারপর বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, মানে ওই যে তোমার একটা সরল দোলকের ক্ষেত্রে বেগ,
তারপর ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি। একটা সরল দোলক এইভাবে দুলতেছে, এটার সর্বোচ্চ বেগ কোন জায়গায়? সাম্যাবস্থায়। তারপরে তোমার সর্বনিম্ন বেগ কোন জায়গাটায়? একদম এই সর্বোচ্চ বিস্তারে বেগ সর্বনিম্ন, মানে এখানে বেগ 0। আর সর্বনিম্ন ত্বরণ কোন জায়গায়? সর্বনিম্ন ত্বরণ বা ত্বরণ শূন্য হচ্ছে সাম্যাবস্থায়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবার। সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ কোন জায়গায়, তারপর সর্বোচ্চ বিভব শক্তি কোন জায়গায়, সর্বোচ্চ গতিশক্তি কোন জায়গায়, এগুলো একটু মাথায় রাখতে হইবে, তোমাদের ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক থেকে পড়বা। ঠিক আছে, তাইলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। স্প্রিংয়ের দোলনকাল, স্প্রিং ধ্রুবক, স্প্রিং তুল্য ধ্রুবক, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বা আর কি। এই কয়টা টপিক জাস্ট, এই চারটা বা 5টা টপিক তুমি করো পর্যাবৃত্ত গতি থেকে, ইনশাল্লাহ এর ভিতর থেকেই কমন থাকবে, এর বাইরে থেকে প্রশ্ন হবে না। তারপরে আছে কি? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা তোমার বইয়ের একদম লাস্টের দিকের একটা চ্যাপ্টার। তো ভাইয়া মনে রাখবা, এই চ্যাপ্টারে বেশিরভাগ জিনিসই কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়। ঠিক আছে, ওইখানে কিন্তু আলোচনা আছে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পড়লে এই চ্যাপ্টারের 80% কাভার হয়ে যায়। তো বাকি 20% হচ্ছে এই যে শিশিরাঙ্ক, তারপর তোমার আপেক্ষিক আর্দ্রতা, এইগুলো আর কি। তারপর এই গড়, মুক্তপথ, স্বাধীনতার মাত্রা, টুকটাক এগুলো দেখবা। আর মেনলি তোমার এই যে আরএমএস বেগ, রুটমিন স্কয়ার ভেলোসিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার এখান থেকে যে গভীরতা, কুয়ার গভীরতা নির্ণয়, এই চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন এইখান থেকে হইতে পারে। তারপরে তোমার সূত্র, বিভিন্ন ধরনের যে সূত্র আছে, সূত্রগুলোর মধ্যে আছে কি? ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র আছে। তারপরে তোমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল আর চার্লসের সমন্বিত সূত্র, এইগুলো তোমার কিন্তু এইখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি ভাইয়া পড়তে পারো, আমি যা যা বলছি এইগুলো যদি তুমি কাভার করে যাও এই কয়েকদিনে, খুবই সোজা। এই কয়েকদিনে কাভার করা খুব একটা কঠিন না। এই জায়গায় যতগুলো টপিক লাগছি, মানে লিখে রাখছি আমি, তুমি এইটা শেষ করতে পারবা, তোমার টাইম লাগবে মাত্র 2 দিন। ঠিক আছে ভাইয়া, তুমি যদি কিছু নাও পারো, তুমি যদি জাস্ট এগুলো তোমার সদিচ্ছা থাকে শেষ করার, তোমার টাইম লাগবে মাত্র 2 দিন। আমি তো এবছরে কোনো কোর্স, মানে ওই ক্লাস রিলেটেড কোনো কোর্স নামাই না। একটা কোর্স আছে মেন্টরশিপ কোর্স, তো ওইখানে অনেক স্টুডেন্ট অ্যাড আছে। তো এবছর সময়ের অভাবে আমি এই কোর্সটা নামাইতে পারি না। ইনশাল্লাহ সামনের বছরে নামাবো। আমি দেখাই দেবো ইনশাল্লাহ যে অল্পের ভিতরে একটা পারফেক্ট প্রিপারেশন কীভাবে নেওয়া লাগে। ঠিক আছে ভাইয়া?